কেউ প্রতিবাদ করেন নাই, সবাই নীরব আছেন, সবাই চুপ আছেন। এভাবে পুরো একটা প্রজন্ম কেটে গেল। এক প্রজন্ম কয় বছরে হয়? ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ আল মুকাদ্দিমা কেউ যদি পড়েন, মুকাদ্দিমা ইবনে খালদুন সমাজ বিজ্ঞানের উপর রচিত প্রথম কিতাব যদি পড়েন, সেখানে দেখবেন তিনি উল্লেখ করেছেন 1 শতাব্দীতে 3টা প্রজন্ম থাকে। কয়টা? 1 শতাব্দী মানে কয় বছর? 100 বছর। 100 বছরে প্রজন্ম থেকে কয়টা? 3টা। তার মানে 33.33। এটা হলো এক প্রজন্মের গড় সীমা। এরপর আরেকটা জেনারেশন, তারপর আরেকটা জেনারেশন, এভাবে 1 শতাব্দীর মধ্যে 3টা জেনারেশন আসে, যার মধ্যে কোনোটা ইতিমধ্যে পারমাণবিক শক্তির অধিকারী। কিন্তু আরেক দিকে যদি এই প্রশ্ন করা হয়, বর্তমান পৃথিবীতে কোন ধর্মের অনুসারীরা তুলনামূলক বিচারে সবচাইতে বেশি জুলুমের শিকার, জবাব একটাই বের হবে, সেই ধর্মের নাম ইসলাম, সেই ধার্মিকদের নাম মুসলিম। পৃথিবীর সেই আরাকানের দিকেই তাকান, কাশ্মীরের দিকেই তাকান, আসামের দিকেই তাকান, আর গুজরাটের দিকেই তাকান, ফিলিস্তিনের দিকেই তাকান, মালি আর সোমালিয়ার দিকেই তাকান। গোটা পৃথিবীর পরতে পরতে, আরে কাফের দেশ তো কাফের দেশই, মুসলমান দেশের মধ্যেও নিয়মিত জুলুমের শিকার হচ্ছে। সব জুলুম তো আর যুদ্ধের নামে হয় না, কোন জুলুম নামে বেনামে বিভিন্ন ভাবেই হয়ে থাকে। তো যুদ্ধের নামে যে জুলুম হচ্ছে সেগুলো তো হচ্ছেই। আরে আমাদের মাথার তাজগুলো বছরের পর বছর কারাগারে যে পড়ে আছে, এটা জুলুম নয় তো জুলুম বলে কাকে? তো সারা দুনিয়ার মধ্যে নির্যাতন চলছে আর চলছে আর চলছে। আরে যেই পরিমাণ আলেম গত 3 বছরই এক বাংলাদেশেই জেল খেটেছে, অন্য কোন ধর্মের ধর্মযাজক গুরুরা গোটা দুনিয়ার মধ্যে এত বিপুল পরিমাণে কারাবন্দী হয়েছে, এমন নজির দুনিয়ায় কোথাও খুঁজে পাওয়া যাবে? এমনকি মুসলমান হওয়াটাই এত বড় অপরাধ হচ্ছে। এই রোহিঙ্গাদের উপর যখন জুলুম হয়েছিল, এটা দেখে নাই কে পাক্কা নামাজি, কে বেনামাজি, কে ধার্মিক, কে অধার্মিক, কে নাম কা আসতে মুসলমান, কে কাম কা আসতে মুসলমান, কোনো কিছু দেখে নাই। শুধু বংশ পরিচয় মুসলমান কিনা। দিল্লি দাঙ্গার সময় প্যান খুলে খুলে চেক দিয়েছে, খতনা করা আছে কিনা, মুসলমানে করা হয়েছে কিনা। এরপর সে মুসলমানদের কোন দলের, সে কি তাবলিগ করে না কোনো পীর সাহেবের মুরিদ, সে কি কওমের নাকি সে আলিয়ার, সে কি মাযহাব মানে নাকি সে লামাযহাবী, সে কি আহলে কোরআন নাকি আহলে হাদিস, কোনো কিছুর দিকে তাকায় নাই। এমনকি সে কি ভ্রান্ত না হকপন্থী, সে কি আদৌ ইসলামের মধ্যে আছে না বিভিন্ন গলদ আকীদার কারণে ইসলাম থেকেই বের হয়ে গেছে, এগুলো দেখে নাই। শুধু প্যান খুলে চেক দিয়েছে খতনা করা আছে কিনা। যাদেরকে খতনারত অবস্থায় পেয়েছে, কাউকে কাউকে মারতে মারতে মেরেই ফেলেছে, কাউকে চিরতরে পঙ্গু বানিয়ে ছেড়েছে। এমনকি প্রতি বছর কোরবানি আসলে একই চিত্র দেখা যাচ্ছে। কেউ যদি খালি গরু জবাই করে, জবাইও করা লাগবে না, কেউ যদি কারো প্রতি শত্রুতা বশত এই গুজবটা ছড়িয়ে দেয় যে অমুক গরু কোরবানি দিয়েছে, ব্যাস আর কিছুই লাগবে না, এই গুজবটাই যথেষ্ট তার রক্তকে হালাল করার জন্য। এতে সে কোন ক্যাটাগরির মুসলমান এগুলো দেখবে না। আরে যারা নিজেরা সারা দুনিয়ায় সবচাইতে বেশি গরু রপ্তানি করে, এমনকি পার্শ্ববর্তী বাংলাদেশেও যে বর্ডার দিয়ে সবচাইতে বেশি গরু ঢোকে, তো যারা নিজের মায়ের আর বাপরেই তুলে দেয় অন্য ধর্মের লোকদের হাতে, তারাই কিনা আবার ধর্ম রক্ষার মিছে অজুহাত দিয়ে আমাদের ভাই আর বোনদেরকে নির্মম ভাবে পিটিয়ে মারে। শুধু মেরেই শেষ না, পৈশাচিক আনন্দ আর উল্লাস পর্যন্ত করে, ধর্মীয় অধিকার পর্যন্ত কেড়ে নেয়। মুসলমান বলবে আল্লাহু আকবার, ওরা বলবে ওদের কথা, কিন্তু রাস্তাঘাটে মুসলমান ধরে ধরে পিটাতে শুরু করে। আরে বল জয় শ্রীরাম বল, যদি জয় শ্রীরাম বলে ছেড়ে দেয়, যদি আল্লাহু আকবার বলে জানে আর রাখে না। আরে সেই মেয়ে মুস্কান, কিশোরী বালিকা, তার আর্তনাদ কে না শুনেছে? আল্লাহর বান্দি ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবারের গর্জন যখন কাফেরদের সামনে প্রকাশ্যে দৃপ্ত কণ্ঠে দিয়েছে, যেই গর্জন অনেক সময় আমরা মুমিনরা মুসলিম কান্ট্রিতে বসেই দিতে পারি না। যখন জবানে তালা লাগায় আর যখন বিভিন্ন হুমকি আর ধমকি দেয়, তখন মুখ দিয়ে তাকবীরের স্লোগানটাই বের হতে চায় না। কিন্তু আল্লাহর বান্দে একটা কিশোরী মেয়ে হয়েও, অথচ তার কোনো বাহিনী নাই, সাহায্যকারী কোনো সংগঠন নাই, তার উপর যদি অ্যাটাক দেয় তার ইজ্জতটা হেফাজত করার মতো কেউ নাই, কিন্তু আল্লাহর নাম নিতে আল্লাহর বান্দার দিকে কি আর তাকাতে হয় নাকি? দুনিয়ার মানুষের উপর কি আর ভরসা করতে হয় নাকি? আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর বান্দা আল্লাহর জয়গান গাইবে, আর এটাতে দুনিয়ার কারো অনুমতির প্রয়োজন হবে না। তো সারা দুনিয়ার মধ্যে সংখ্যা এত বেশি, 180 কোটি প্লাস,
কিন্তু মাজলুমও সবচাইতে বেশি। ইহুদি কয়জন, কিন্তু কোনো একজন ইহুদির গায়ে কেউ হাত তুলে দেখুক, গোটা দুনিয়া একসঙ্গে তার বিরুদ্ধে ময়দানে নেমে পড়বে। এমনকি এই জায়গায় এসে প্রয়োজনে সব মূলনীতি উল্টে যাবে। রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালাবে, পশ্চিমা বিশ্ব ঠিকই ইউক্রেনের পাশে দাঁড়াবে, কারণ মাজলুম, কারণ ভিকটিম, কারণ তাদের উপর অ্যাটাক হয়েছে, তাই তাদের ডিফেন্ড করার অধিকার নাকি আছে। আর যখন অ্যাটাক হবে প্যালেস্টাইনের নিরীহ মুসলমানদের উপর, তখন ওই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো মাজলুমানের পাশে দাঁড়াবে না, তখন প্যালেস্টাইনের পাশে দাঁড়াবে না, উল্টো দাঁড়াবে ইসরায়েলের পাশে। কেন? মুসলমানের পাশে দাঁড়াতে নাই, মুসলমানের সাহায্যে কথা বলতে নাই। কারণ মুসলমান যদি একবার দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়ে যায়, ওরা ভালো মতো জানে ইসলাম যেহেতু আলো, আলো যদি একবার জ্বলেই যায়, সব অন্ধকার আপনা আপনি বিদায় হবেই হবে। কে চায় নিজের ব্যবসায় লালবাতি জ্বলুক? কে চায় অযথা রেড কার্ড খাক? তো ওরা জানে যে ইসলাম দুনিয়ায় আসলে কুফুর শিরিক আর জাহেলিয়াতের মার্কেট থাকবে না। এখন তো ধোকাবাজি চালাচ্ছে। আরে আজকালকার এই কুফুর আর শিরিকের মূল আকর্ষণটা হলো জাদুঘরদের জাদুর ভেলকির মতো। যেমন নবী মুসা আলাইহিস সালামের সামনে বিশাল বিশাল সাপ বানালো, এমন বড় বড় সাপ, ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। নবী মুসা আলাইহিস সালাম অন্তরে ভয় পেয়ে গেলেন, আরে এত বিশাল বিশাল সাপ, আরে যত বড় হুজুর হন, যত বড় পিসাব হন, সামনে যদি একটা বাঘ এসে হা করে, তখন তো আপনার ভেতরে স্বাভাবিকভাবে ন্যাচারাল ভয়। এই ভয় এটা না যে হায়াত মৌতের মালিক মনে হয় আল্লাহ না, হায়াত মৌতের মালিক মনে হয় সাপ আর বাঘ, এটা না। কিন্তু ন্যাচারাল ভীতি, এটা ইমানের সঙ্গে মোটেও সাংঘর্ষিক না। যেমন রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ নজর পড়ে গেছে কোনো একটা সুন্দরী মেয়ের উপর, আপনি ইচ্ছা করে তাকান নাই, আবার নজর পড়ার পরে নজরটারে এখানে জুম করে ধরেও রাখেন নাই, দিয়েছি নজর সরানোর আর কি দরকার আছে, এমন না, বরঞ্চ একবার পড়েছে সঙ্গে সঙ্গে সরিয়ে নিলেন। আর এই যে অনিচ্ছায় দিলের মধ্যে একটু ওয়াসওয়াসা শাহওয়াত ঢুকে গেল, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। মুমিন তো হর হালতে ক্ষমা চাইতেই থাকবে, চাইতেই থাকবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ বড় ভালোবাসেন তাদেরকে যারা বেশি 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 তওবা করে। নামাজ শেষ করেই যদি বলতে পারি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথচ নামাজ কোনো পাপ না, তারপর আস্তাগফিরুল্লাহ কেন বলি? মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। হে রব, যেভাবে তোমার ইবাদত করা দরকার ছিল পারি নাই, যেভাবে তোমার মারিফত হাসিল করা দরকার ছিল এতেও সক্ষম হই নাই, সুতরাং ক্ষমা করো আমাকে। আমার ত্রুটি বিচ্যুতির দিকে নজর না দিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে কবুল করে নাও আমার ক্ষুদ্র ইবাদতটাকে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তো যদি নামাজ পড়েই লোকে আস্তাগফিরুল্লাহ বলতে পারে, নজর যদি এক বেডির উপর পড়ে, তখন আস্তাগফিরুল্লাহ না বলে মুমিন থাকেই বা কিভাবে? তো এখন একবার নজর পড়লো, দ্বিতীয়বার মানুষ নজরটা রাখে না, নজরটা সরিয়ে ফেলে। কিন্তু প্রথমবার যে নজর পড়লো, এর জন্য শরীয়ত তারে পাকড়াও করে না, বরঞ্চ তারে ক্ষমা ঘোষণা করে। কিসের জন্য? যেটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, শরীয়ত সেটার জন্য পাকড়াও করে না কাউকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, মুমিনদের মা ছিলেন অনেকজন। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক তো সকলের মধ্যে সমানভাবেই বন্টন করতেন। ইসলামের মাসালা আছে, এগুলো মাদ্রাসাগুলোতে যারা পড়ে, এক কুদুরি শরীফ পড়লে মাসালাগুলো পাবে যে একাধিক স্ত্রী থাকলে কার হক কতটুকু, ভরণ পোষণের ক্ষেত্রে, রাত্রি যাপনের ক্ষেত্রে, অন্যান্য হকের ক্ষেত্রে। তা আল্লাহর রাসূল হকগুলো তো ঠিকই আদায় করতেন, কিন্তু দিলের ভালোবাসা সবার প্রতি কখনো সমান হবে না, এটা হওয়ার কথাও না। আপনার ছেলে যদি হয় 5টা, আপনি নিজেকেই জিজ্ঞেস করেন, দেখবেন 5 ছেলের প্রতি হৃদয়ের টান সমান না, সমান হওয়া সম্ভব না, হৃদয়ের উপর নিয়ন্ত্রণও চলে না। তা আল্লাহর রাসূল বাহ্যিক সব হক তো সকলের ক্ষেত্রে সমানভাবেই বন্টন করতেন, তবে অন্তরের টান আর আকর্ষণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকেই বেশি ছিল। আল্লাহ নবী এটার ব্যাপারে আল্লাহকে বলেছেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা হাযা কসমি ফীমা আমলিকু ফালা তাখুযনি ফীমা তামলিকু ওয়ালা আমলিকু। আল্লাহ, যেখানে আমার মালিকানা ছিল, আমার নিয়ন্ত্রণ ছিল, সেখানে আমি আমার বন্টনের হক আদায় করেছি। কিন্তু আল্লাহ, যেটার মালিক তুমি, মালিক না আমি, দিল কার দিকে ঝুঁকবে এটা তো আল্লাহই ভালো জানেন। আল্লাহ, সেটার জন্য তুমি আমাকে পাকড়াও করো না।
তো যেখানে রাসূলের নিজে জড়িত না, যেটার পেছনে তার নিজের কোনো ডাইরেক্ট দায় নাই, সেটার জন্য ক্ষমা চান আল্লাহর কাছে। সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ঘটনা জানেন, সাহাবী উসামা রাদিয়াল্লাহু আনহু ঘটনা জানেন। কালেমা পড়ার পরও মেরে ফেলেছেন কেন? তাদের কাছে মনে হয়েছে কালেমা পড়েছে জান বাঁচানোর জন্য, অর্থাৎ মৃত্যুর ভয়ে মুসলমান সাজার ভান ধরেছে, আসলে মনে হয় মুসলমান হয় নাই। এখন যুদ্ধ চলছে, আপনি আপনার প্রতিপক্ষকে অনেক কষ্ট করে হারালেন, শুধু হারালেনই না, ওরে মাটিতে চিৎপটাং করে ফেলে দিলেন, এখন খালি কল্লাটা কেটে আলাদা করবেন। এখন আইসা সে বলল সরি, থুক্কু থুক্কু থুক্কু। তো আপনি ভাববেন আরে বেড়ে এত কষ্ট করলাম, তুই যদি আসলেই থুক্কু মারতি আগেই তো মারতে পারতি, এখন যখন তোর কল্লার সামনে ছুরিটা ধরছি এখন তোর থুক্কুর কথা মনে আসছে, যা এগুলো যান বাঁচানোর ধান্দা, আমরা এগুলোরে পাত্তা দিব না। এখনকার লোক এমনই করে। তো তাদের ক্ষেত্রে এমনটা হয়েছিল, উসামা রাদিয়াল্লাহু আনহুর সামনে কালেমা পড়লো, তারপরও তিনি গলা কেটে মেরে ফেললেন। কেন? তিনি ভেবেছিলেন কালেমা পড়েছে মুমিন হওয়ার জন্য না, কালেমা পড়েছে জান বাঁচানোর জন্য। এখন মুখ দিয়ে কালেমা পড়লে তো আর মুমিন হয় না, কালেমা তো আগে দিলে ঢুকতে হয়, আগে ইয়াকিন আসবে দিলে, তারপর প্রকাশ পাবে মুখে। যদি দিলের মধ্যে ইয়াকিন না থাকে আর মুখের মধ্যে প্রকাশ থাকে, সেটা মানুষকে জান্নাতি বানায় না। মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা যাবে এমন অবস্থায় তার দিলের মধ্যে সুনিশ্চিত জ্ঞান আছে, এই সুনিশ্চিত বিশ্বাস আছে, অপর শব্দে বললে তার দিলের মধ্যে আকীদা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ, দ্বিতীয় কোনো ইলাহ হতে পারে না। আল্লাহ ছাড়া যত ইলাহ আর মাবুদ আছে সবই বাতিল, সবই তাগুত। মানি একমাত্র আল্লাহকে, মাবুদ হিসাবে মানি না আর দ্বিতীয় কাউকে। এই আকীদা নিয়ে যে মরবে একমাত্র সেই জান্নাতে দাখিল হবে। তো মেরে ফেললেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, রাসূল অবগত হলেন, আল্লাহ রাসূল তার উপর প্রচন্ড রাগান্বিত হলেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, সে তো জানের ভয়ে কালেমা পড়েছে। রাসূল ধিক্কার দিয়ে বলেন ফাহাল্লা শাকাক্তান কলবি, আরে তুমি তার অন্তরটা চিরে কেন দেখলা না? তার অন্তরের মধ্যে আসলে কি ছিল তুমি এটা বাহ্যিক অবস্থা দেখে এতটা নিশ্চিত হলা কিভাবে? অন্তরটা চিরে দেখতা, যদি অন্তরের মধ্যে এটাই পেতা আসলেই জান বাঁচানোর জন্যই কালেমা পড়েছে, তখন নয়তো অ্যাকশনে যেতা। আরে এখন কিয়ামতের দিন তোমার হালত কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ তোমার বিরুদ্ধে যখন দাঁড়িয়ে যাবে কাঠগড়ায় বাদী হয়ে, তখন বিবাদী হিসাবে তোমার পরিণতি কত ভয়াবহ হবে। খালিদ রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে এমন হলো, যখন আল্লাহর রাসূল জানলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন আল্লাহুম্মা ইন্নী আতাবাররাউ ইলাইকা মিম্মা সানা খালিদ, হে আল্লাহ, খালিদ বিন ওয়ালিদ যা করে ফেলেছে তা থেকে আমি আপনার কাছে দায় মুক্তির ঘোষণা দিচ্ছি, আমার কোনো দায় নাই। ইয়া রাব্বা, আমি একে জন্য পাঠাই নাই, আমি তাকে পাঠিয়েছি অন্য মিশন দিয়ে। যেটা ভুল করেছে এটা নিজের থেকে করেছে, এখানে আমার কোনো দায় নাই, আমাকে পাকড়াও করো না। এটার জন্য ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আতাবাররাউ ইলাইকা মিম্মা সানা খালিদ, এখান থেকেই তো এই মাসআলা বের হয়। আপনি নিজে যদি কোনো পাপ নাও করেন, কিন্তু আপনি সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব, অনুসৃত ব্যক্তিত্ব, লোকে আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে, আপনি নিজে পাপ করেন নাই কিন্তু অন্যরা করেছে, আপনি জানেন, জানার পরে মুখ বন্ধ করে বসে আছেন, এটা আপনার জন্য সমীচীন হবে না। নবীওয়ালা তরিকা, নবীওয়ালা শান এটা হবে না, বরং আপনার মুখ খুলতে হবে, প্রতিবাদ করতে হবে, তাদের বিরুদ্ধে নিজের অবস্থানকে জানাতে হবে। কারণ মানুষ নীরব থাকলেও জাতির জন্য সেটা আস্ত ফিতনায় পরিণত হয়ে যায়। এখন যে নীরব থাকে সে হয়তো হেকমত আর তাউইল ধারণ করে নীরব থাকে। আরে মুখ খুললে কেমন হয়? মুখ খুললে লোকে আবার ভুল বোঝে কিনা, মিসগাইড হয় কিনা, ভিন্ন কোনো মেসেজ বের করে কিনা, অথবা আমার উপর কোনো রিস্ক নতুন করে তৈরি হয় কিনা, আমার পেট, আমার পিঠ, আমার পকেট, এগুলোর ক্ষেত্রে নতুন কোনো ঝামেলা বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কিনা, এগুলো চিন্তা করে অনেক সময় মুখ খোলে না। অথচ আল্লাহ নবীর হাদিস অকাট্য প্রমাণ, সুনিশ্চিত প্রমাণ, সুস্পষ্ট প্রমাণ যে অপরাধ যখন নিজে করেন নাই কিন্তু অন্য কেউ করেছে, আর আপনি অনুসৃত ব্যক্তিত্ব, আপনি চুপ থাকবেন না। আল্লাহর রাসূল চুপ থাকলেও সেটা শরীয়তের দলিল হয়। হাদিস বলে কাকে? রাসূল যা বলেন সেটাও হাদিস, রাসূল যা করেন সেটাও হাদিস। রাসূলের যত সিফাত, যত গুণ, যত বৈশিষ্ট্য
এগুলো হাদিস। আবার যেখানে রাসূল নীরব থাকেন, চুপ থাকেন, অথচ তিনি জানতেন কাজটা সমাজে হচ্ছে, সেটাও হাদিস, সেটাও শরীয়তের দলিল। যেমন জাবের রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা আছে, কুন্না নাজিলু ওয়াল কুরআনু ইয়ানজিলু। আমরা আজল করতাম। আজল মানে স্ত্রীর সাথে মেলামেশা করার পরে আমরা বাইরে বীর্যপাত করতাম, ভেতরে করতাম না, যাতে করে সন্তান না হয়। ওই জামানায় তো আর এত এত নিত্য নতুন জিনিস বের হয় নাই যেগুলো ব্যবহার করে তারা এই পন্থা গ্রহণ করবেন। তো তিনি বলেন, আমরা এমন এক সময় আজল করতাম যখন কোরআন নাজিল হতো। বলবেন এটা আবার কি অর্থ? কোরআন নাজিল হইতো মানে কি যে একদিকে কোরআন নাজিল হতে থাকতো আর আরেকদিকে ওই টাইমে আজল করতেন? না না, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য আমরা যে আজল করতাম, অর্থাৎ এমন একটা কাজ যাতে করে স্ত্রীর বাচ্চাটা না হয়, সব ক্ষেত্রে না, বিশেষ বিশেষ প্রয়োজনে, বিশেষ বিশেষ ক্ষেত্রে। যেমন ধরেন মাত্র 2 মাস আগে একটা বাচ্চা হয়েছে, এখন তার এই বাচ্চাটার জন্য তো কিছু সময়ের প্রয়োজন, শারীরিকভাবেও হয়তো প্রচন্ড অসুস্থ হয়ে আছে। মুসলিম ডাক্তারও বলেছে এই মুহূর্তে সে প্রেগন্যান্সির আবার শিকার হলে, আবার কনসিভ করলে তার জন্য রিস্ক হবে এটা। তো এমন বিশেষ বিশেষ অবস্থায় আজলের বা এমন বিশেষ বিশেষ অবস্থায় সাময়িক কোনো মাধ্যম কেউ যদি গ্রহণ করে, নিষেধাজ্ঞার কিছু তো নাই। তো তিনি বলেন আজল করতাম এমন সময় যখন কোরআন নাজিল হচ্ছিল, মানে আল্লাহ তো জানতেন। যদি আমাদের এই কাজে কোনো দোষী থাকতো, আল্লাহ অবশ্যই তার রাসূলকে জানিয়ে দিতেন। এটা নিয়ে আলোচনা কোরআনে অবশ্যই উঠে আসতো, ডাইরেক্ট না আসুক, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস, কোরআনের কোনো ইঙ্গিতে, কোনো দূরবর্তী অর্থে, কোনো ইশারায়, কোনো কোনাকাঞ্চি চিপায় চাপায় হলেও এটার ব্যাপারে নিন্দা আসতো। কিন্তু যেহেতু নিন্দা আসে নাই, তার মানে আল্লাহ এটাকে হারাম করেন নাই। তো নবীর চুপ থাকা দলিল হয় নাকি হয় না? আরে বলেন না, হয় নাকি হয় না? আল্লাহ নবী যদি চুপ থাকেন সেটাও শরীয়তের দলিল। বহুত মাসালা এমন আছে যেখানে আল্লাহ নবীর থেকে ডাইরেক্ট কথা আপনি পাবেন না, কিন্তু নবীর জামানায় হতো, নবী জানতেন, জানার পরও প্রতিবাদ করেন নাই। অথচ নবীর জন্য নাহিয়ানিল মুনকার, অন্যায় দেখলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা, নিষেধ করা, বারণ করা, এটা ফরজ ছিল। তা আল্লাহ নবী ফরজ তরক করবেন এটা ভাবাই যায় না। তা আল্লাহ নবী নীরব থাকলে সেটা শরীয়তের দলিল হয়। শুধু নবীর ক্ষেত্রে না, উম্মতের ক্ষেত্রেও। তালেবুল ইলমরা অবশ্যই জানেন ইজমায়ে সুকুতি একটা শব্দ আছে নাকি নাই? ইজমায়ে সুকুতি মানে কি? যে একটা জিনিস সারা দুনিয়ায় হচ্ছে, ব্যাপকভাবে হচ্ছে। এখন দুনিয়া তো হাজার হাজার লক্ষ লক্ষ হকপন্থী আলেম, কেউ বিরুদ্ধে বলেন নাই, কেউ প্রতিবাদ করেন নাই, সবাই নীরব আছেন, সবাই চুপ আছেন। এভাবে পুরো একটা প্রজন্ম কেটে গেল। এক প্রজন্ম কয় বছরে হয়? ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহর আল মুকাদ্দিমা কেউ যদি পড়েন, মুকাদ্দিমা ইবনে খালদুন সমাজ বিজ্ঞানের উপর রচিত প্রথম কিতাব, যদি পড়েন সেখানে দেখবেন তিনি উল্লেখ করেছেন 1 শতাব্দীতে 3টা প্রজন্ম থাকে। কয়টা? 1 শতাব্দী মানে কয় বছর? 100 বছর। 100 বছরে প্রজন্ম থেকে কয়টা? 3টা। তার মানে 33.33। এটা হলো এক প্রজন্মের গড় সীমা। এরপর আরেকটা জেনারেশন, তারপর আরেকটা জেনারেশন, এভাবে 1 শতাব্দীর মধ্যে 3টা জেনারেশন আসে। এবং তিনি এটাকে দেখিয়ে দুনিয়ায় একটা সাম্রাজ্য যদি প্রতিষ্ঠিত হয়, কয় বছর টিকবে, তার উত্থান, তার পতন, তার যৌবন, তার বার্ধক্য, তার শৈশব, তার কৈশোর, এক একটা সাম্রাজ্যের কত বছর টিকতে পারে, লম্বা চওড়া আলোচনা করেছেন। এটাই পাবলিক প্লেসে আর মাহফিলে বলা উচিত না, বা বললে বেশ জটিল আলোচনা সূত্রপাত হবে। তালেবুল ইলম ভাইদেরকে আমি অনুরোধ করব, যারা আগামী পৃথিবীতে সমাজ বিপ্লব করতে চান, সমাজের নেতৃত্ব দিতে চান, ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হোক, এই তামান্নার এই স্বপ্ন দেখেন, অবশ্যই জীবনে একবার হলেও অন্তত আল মুকাদ্দিমা ইমাম ইবনে খালদুনের এই কিতাবটা পড়বেন, বুঝে বুঝে। সবচাইতে ভালো হবে যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ কোন উস্তাদের কাছে যদি তার তত্ত্বাবধানে থেকে পড়তে পারেন, শোনায় সোহাগা। কারণ এই কিতাব না পড়লে, গাইডলাইন না পেলে, হেদায়াতি কিছু নমুনা সামনে না থাকলে পথ চলা বড় কঠিন হয়। ওই কাকরাইলে যান যে চিল্লার জামাতে বের হবো, সকালে একটা হেদায়তি বয়ান দেয় নাকি দেয় না? এই হেদায়তি বয়ান মানে কি? এই হেদায়তে গুমরাহের বিপরীত শব্দ হেদায়ত না, যে এতদিন তোরা গোমরা ছিলি, এখন তোদেরকে আমরা হুজুর মানুষ, আমরা দাওয়াত খাবো, আমরা হুজুর মানুষ, আমরা এমনি মসজিদ মাদ্রাসা নিয়েই থাকবো, নেতৃত্ব আমরা কোন যুক্তিতে দিব? আমাদের ইমাম মানে তারা হলো ইমাম আর তিনি হলেন মুক্তাদি, এমনটা লোকে বানিয়ে ফেলেছে। কারণ নেতার কথায় কর্মী চলে না, কর্মীর কথায় নেতা চলে। আপনাদের চান্দিনা বা দারোরা আমি জীবনে আসি নাই, চান্দিনা এসেছি, এ দারোরায় আসি নাই। এলাকায় কি চলে আমি তো জানি না, উত্তর দিলে একটু সোজা আমার বোঝার জন্য, যে নেতার কথায়
দাবি, নেতার কথায় কর্মী চলবে, তো ইমামের কথায় মুসল্লি চলবে না মুসল্লির কথায় ইমাম চলবে? তো সমাজে এখন হচ্ছেটা কি? আসলেই কি ইমামের কথায় মসজিদের মুসল্লিরা চলে, নাকি ইমামরে চালায় নিজেদের মতো করে? ইমাম কি বলবে, কি করবে, এমনকি কার জন্য দোয়া করবে, কারে কতটুকু তেল মালিশ করবে, দোয়ায় আবার তেলে তেলে পার্থক্য আছে। ক্ষমতায় যদি থাকে তখন দোয়ায় এই পরিমাণ তেল দেওয়া যাবে, ক্ষমতায় যদি না থাকে তেলের মাত্রায় 100 ভাগের 1 ভাগে নামিয়ে সর্বোচ্চ এতটুকু দিলে দেওয়া যেতে পারে, তাও লুকিয়ে চুকিয়ে, প্রকাশ্যে না। আর যদি এমন হয় যে আরো বেশি জুলুমের শিকার হয়ে থাকে, যেমন কারাবন্দী, সে যদি মারাও যায়, সারা জীবন যদি কোরআনের খেদমত করে যায়, দোয়াও করা যাবে না তার জন্য দোয়া করলেও চাকরি চলে যাবে। এমনকি আরবি খুতবায় দাঁড়িয়েও যদি দোয়া করে মাজলুম মুসলমানদের জন্য, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি ফিলাস্তিন, আল্লাহুম্মা আনসুরিল মাজলুমিনা ফি গাজ্জা, আল্লাহুম্মা আনসুরিল মুস্তাদআফিন ফি মালি ওয়া ফি সুমাল, এভাবে দোয়া করলেও তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। কি রে হুজুর, আজকে খুতবাটা জঙ্গি জঙ্গি মনে হলো কিসের জন্য? তো এখন মুসল্লি যদি চালায় ইমামকে, তাহলে ইমাম শব্দটা নামকাওয়াস্তেই থাকে, শব্দের কোনো মর্যাদা থাকে না, শব্দের কোনো ফায়দা থাকে না। যেমন ব্রিটেনের রাজার রানী, ব্রিটেনের রাজারানী আছে না, ওই রাজারানীর কথায় কি দেশ চলে? রাজারানীর কথায় দেশ চলে না। দেশ চলে পার্লামেন্টের কথায়, দেশ চলে সরকারের কথায়, দেশ চলে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর কথায়। যেমন এখন কি ভারতের এক বেড়া আছে না, ওই দেশের প্রধানমন্ত্রী, মানে মূল তার অরিজিন হলো ইন্ডিয়া, কিন্তু দীর্ঘকাল বসবাস করেছে ইংল্যান্ডে। এখন সে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার, পিএম, প্রধানমন্ত্রী হয়ে গেছে। এখন দেশ চলে তার কথায়। তো রাজারানীর কাম কি? রাজারানীর কাম গিয়া ফিতা কাটবে, রাজারানীর কাম গিয়া মাইকে 2-4টা ভাষণ দিবে, অথবা যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করবে সমাবর্তন অনুষ্ঠানে যাবে, ওদের মাথায় তো আর পাগড়ি পরাতে পারে না, পাগড়ি নিয়ে তো বড় অ্যালার্জি থাকে ওদের গায়ে একটা কুর্তা আর একটা আবাকাবা পরিয়ে দিবে, ব্যাস এগুলো হলো তার বরকতি কাম। মানে আমাদের ভাষায় বললে মিলাদ টিলাদ পড়াবে আর কি, এইরকম বরকতি কাজের জন্য থাকবে। কারণ মিলাদরে তো বাঙালি বরকতের একটা বস্তু মনে করে। এখন এমন ঘটনাও শোনা যায়, কদাচিৎ সিনেমা হল উদ্বোধন করেছে মিলাদ দিয়ে। কেন? কারণ সারা জীবন যে পাপ করবে, আকাম কুকাম করবে, ওরাও তো জানে এগুলো পাপ। এখন ফেরেশতায় ধইরা জাহান্নামে যখন বানাবে, এত তো সইতে পারবে না। তো শুরুতে একটু বরকত, আর লাস্টে মরার পরে আরেকটু বরকত যদি পাওয়া যায়, মরার পরে ওই যে কিছু হুজুরানে খতম পড়ায় দিবে, শেষ, ব্যাস। মাঝখানে যা আকাম কুকাম করুক আল্লাহ সব এমনি মাফ করে দিবে। এমন ধারণা আছে নাকি নাই? এই যে যত দিবস, এই 16 ডিসেম্বর আসছে, বেশি দিন বাকি নেই, আজকে 2 তারিখ, 14 দিন পরে। এখন আপনাদের এলাকায় এমন হয় কিনা জানি না, আমি বাংলাদেশের বহু জায়গায় দেখেছি বিভিন্ন সুদাইসের মতো তেলাওয়াত করবে, পর একজন এসে বঙ্গানুবাদ বাংলায় অনুবাদ করে শোনাবে, আর একজন এসে 2-3টা গজল গাইবে, মাশাআল্লাহ, খুব বরকতময় সকাল। এরপর শুরু হবে বাংলা গান, হিন্দি গান, আরো কত রকমের গান। সারাদিন সকল ধরনের হারাম আর আকাম সব চলবে। বিকেল বেলা আরেকজন হুজুর এসে সুন্দর দোয়া করে দেওয়া যাবে। শুরুতেও যেহেতু আল্লাহর নাম নিছে, লাস্টেও যেহেতু আল্লাহর নাম নিছে, বিসমিল্লাহির রহমানির রহিমও আছে, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনও আছে। মাঝখানে যা করেছে সব অটো মাফ হয়ে যাবে। কেমনটা হয় না কি হয় না? হয়। এগুলো তো এই দেশেরই কথা। আমি তো আর মঙ্গল গ্রহ থেকে আসি নাই যে সেই দেশের কারগুজারি শোনাচ্ছি আপনাদেরকে। তো এখন ইমাম চলবে মুক্তাদির কথায় না মুক্তাদি চলবে ইমামের কথা? ইক্তাদাই তো বিহাদাল ইমাম, যদি এটা বলার কোনো বাক্য না। আমাদের সমাজে আবার বলে মানুষ, মূলত নিয়ত কি মুখ দিয়া হয় না দিল দিয়া হয়? নিয়ত মানেই হলো আন্তরিক ইচ্ছা। নিয়ত মানে কি? এখন ইচ্ছা কি মুখ দিয়া করে না বুক দিয়া করে? এই যে বাসা থেকে মসজিদে আসলেন কি পান খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য, টেলিভিশনে খেলা দেখার জন্য? না, মসজিদে এসেছেন তো নামাজই পড়ার জন্য, এটাই তো নিয়াত। আবার এখন কি নামাজ পড়ছেন হঠাৎ মাথায় গুলায় গেল, ফজর না জোহর না আসর, তার মানে নিয়ত নাই। আর নিয়ত আছে কখন? আপনি সচেতন যে আমি জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, বা ফজরের 2 রাকাত, বা জুম্মার ফরজ 2 রাকাত আদায় করছি, এটার নামে নিয়ত। তো নিয়ত তো বুকে বুকে হয়, মুখে মুখে হয় না। এখন আমরা বাঙালিরা বানায় নিছি আর কি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতিন মিন সালাতি যুহরি, কি হয় না এরকম? মুখে বলে। আবার জায়নামাজের দোয়াও একটা পড়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জায়নামাজের দোয়া আসেনি? দোয়া পড়তে চাইলে পড়বেন বিসমিল্লাহ। কি পড়বেন? কারণ সকল ভালো কাজ শুরু করতে হয় কার নামে?
আল্লাহর নামে শুরু না করলে বরকত পাওয়া যায় না। যত ভালো কাজ করবেন আল্লাহর নাম নিয়ে করবেন, বিসমিল্লাহ বলে করবেন। কিন্তু ইন্নী ওয়াজ্জাহতু, এটা জায়নামাজের দোয়া আবার কবে হলো? এই দোয়া নবীকে একদিনও করেছেন? জায়নামাজ বিছাতে গিয়ে সাহাবীরা করেছেন, তাবেঈরা করেছেন, তাবেঈরা করেছেন। যখন যেটা পড়া দরকার সেটার খবর নাই, আর যখন যেটা পড়া দরকার না এটা নিয়ে বহুত খবর আছে আমাদের। উজুর কোন অঙ্গ ধুইতে কি দোয়া, এটি বাচ্চাকালে আমরা মুখস্থ করছি। আপনাদের জেনারেশনে আছে কিনা আমি জানি না। আমরা বাচ্চাকালে আদিয়ায়ে মাসনুনা একটা বই ছিল, ওইটার মধ্যে মুখস্থ করছি হাত ধোয়ার সময় এই দোয়া, মুখ ধোয়ার সময় এই দোয়া, পা ধোয়ার সময় এই দোয়া। কিন্তু এভাবে আলাদা আলাদা করে প্রতিটা অঙ্গ ধোয়ার সময়, মাসেহ করার সময় দোয়া কোন হাদিসে বর্ণিত আছে? আল্লাহ নবী, তার সাহাবী, তার তাবেঈদের আমলের মধ্যে এর কোনো নমুনা দেখানো যাবে? এখন কেউ যদি দোয়া করতে চায় নিষিদ্ধ নয়, তো সেটাকে এভাবে বইয়ে ঢুকায়া সুন্নাত মুস্তাহাবের মতো একটা ফিল দিয়া পড়ানোর কি আছে? তো এখন যেখানে যেটা দরকার সেটার খবর নাই, আর যেটা দরকার না সেটার বহুত খবর আছে। নামাজের পরে আল্লাহ নবী অনেকগুলো দোয়া পড়তেন নাকি পড়তেন না? নবী যেই দোয়াগুলো পড়তেন এই সমাজের অধিকাংশ মানুষ জানেই না। যেমন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম।